অবসরকালীন পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন স্কিমে স্থানান্তর করাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই আন্দোলনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক নেতারা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবে। সুনির্দিষ্ট ডিসকাশনের মাধ্যমে, আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে সমাধান বেরিয়ে আসে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা সহ 7টি নতুন কর্মসূচি ঘোষণা করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর যে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থটা হলো যে আমি যদি কিস্তি দিতে পারি তাহলে আমি পেনশন পাবো, কিস্তি না দিলে পেনশন পাবো না। শিক্ষকদের দেখেন, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো মর্যাদা ছাড়া তেমন কোনো কিছু নাই ওনাদের। সো ওনারা তো এটা, আমি মনে করি যে ওনাদের যে দাবি, তো অবশ্যই এটা যৌক্তিক দাবি। সেশনটা আমরা পড়তেছি, কারণ আমাদের পরীক্ষাগুলো কবে হবে শিওর নাই। এখন সরকার যদি এই দাবি যত তাড়াতাড়ি মেনে নেবে, তত আমাদের জন্য ভালো হবে। সো দেখা যাচ্ছে যে ক্লাস পরীক্ষা সবকিছু অফ থাকলে সবকিছুই একটু একটু করে পিছিয়ে যাবে এবং কিছুটা সেশনে আমরা পড়েই যাব। একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল 9টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও দুপুর 12টা থেকে শাবিপ্রবি শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করে। আমাদের শিক্ষক সমাজের জন্য একটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। আমরা যদি হিসাব করে দেখাই একটা লম্বা সময়ের জন্য, তাহলে দেখা যায় যে অনেক সুবিধা কমে যায়। তো আমরা চাই এই প্রত্যয় স্কিমটা কমপ্লিটলি বাতিল করা হোক। ময়মনসিংহে একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে টিএসসির সামনে থেকে মৌন মিছিল সহকারে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সকালে সিনেট ভবনের সামনে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে 4 দিন অর্ধদিবস এবং 1 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন শেষে দাবি না মানায় আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পৃথকভাবে কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইল সন্তোষ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে পূর্ণদিবস কর্মবিরতি এবং প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এস এম আরিফ, মাই টিভি।